নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে আবারও একটা খুব সুন্দর হেলদি খাবার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিম্পল খাবার, অল্পেতে পেটটা ভরিয়ে দেবে। যাদের খুব খিদে পায় তারা খেতে পারেন, যাদের কিছু হলেই খেতে ইচ্ছে করে তারা এগুলোকে করে রাখতে পারেন। খুব সুন্দর মজাদার একটা খাবার। তার জন্য সবার প্রথমে একটুখানি ভাজা ছোলা নিয়ে নিলাম। আমি এখানে নিয়ে নিলাম কলা। দুটো জিনিসই শরীরের জন্য হেলদি, খেতেও সুস্বাদু। একটুখানি কাজু আমি এর মধ্যে অ্যাড করেছি। তো সব দেওয়ার পরে এর সঙ্গে আমি একটুখানি সুজি দিয়ে দিলাম। এবার এর একটা আমি পেস্ট তৈরি করব। পেস্টটা ঠিক এই রকম তৈরি হবে। এবার এই পেস্টটার মধ্যে একটুখানি গুড়ের জল আমি অ্যাড করছি। এবার এটাকে খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। তো এগুলো হচ্ছে, ধরুন যাদের সারাদিনে খাওয়ার পরেও, মানে 3 বার খাওয়ার পরেও যাদের ছোটোখাটো খিদে পাচ্ছে তাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি। এর মধ্যে কলা রয়েছে, সুজি রয়েছে, তো বোঝাই যাচ্ছে এটা শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি হবে। তো এরকমভাবে এটা আমার একদম রেডি হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে আরেকটা পেস্ট আমি তৈরি করব। সেটার জন্য সবার প্রথমে আমি এখানে একটুখানি আটা দিয়ে দিলাম। একটা কলা আমি পিস পিস করে কেটে এর মধ্যে অ্যাড করব। তার মানে দুটো পেস্ট এখানে আমার রেডি হচ্ছে। অলরেডি একটা পেস্ট আমার তৈরি হয়ে গেল, আমি আরেকটা পেস্ট তৈরি করছি। দু রকমের পেস্ট তৈরি হবে, দুটো আলাদা আলাদা স্বাদ হবে, দুটোরই প্রয়োজনীয়তা আছে। এর মধ্যে একটুখানি মৌরি আমি দিয়ে দিলাম, একটুখানি গুড় আমি এর মধ্যে অ্যাড করলাম। বুঝতেই পারছেন কতটা সুস্বাদু একটা খাবার তৈরি হবে। এটাকেও একটা পেস্ট তৈরি করলাম, কিন্তু এই পেস্টটা কিন্তু এরকম একটু লিকুইড তৈরি হবে, মানে একটা একটুখানি ঘন হবে, একটা সামান্য একটুখানি পাতলা হবে। এটাকেও ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেল। এইবারে যেটা করবো, এইরকম দুখানা পেস্ট আমার তৈরি হয়ে গেল। তো এই দুটোকে নিয়েই কিন্তু আজকে পুরো রেসিপিটা তৈরি হবে। তো এরকমভাবে পেস্টটা যখন আমার একদম রেডি হয়ে গেছে, তখন এইবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। তার মধ্যে প্রথমে আমি যেটা দেব সেটা হচ্ছে, যেটা আমার একদম ঘন পেস্ট তৈরি হয়েছে সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে সবার প্রথমে ঘন পেস্টটা যাবে, তার ওপরে কিন্তু লিকুইড পেস্টটা যাবে। তাহলে একদম অন্যরকম খাবার, মজাদার খাবার, মুখে লেগে থাকার মতো খাবার। সকাল থেকে রাত পর্যন্ত যাদের একটুখানি খিদে পায়, মিষ্টি জাতীয় জিনিস খেতে যারা ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনবদ্য। এই ধরনের রেসিপি যদি আপনারা জীবনের সঙ্গী করতে পারেন, তাহলে দেখবেন অনেক রকমের রোগ থেকে কিন্তু আমরা অনেকটা দূরে সরে যেতে পারি। কেননা এগুলো যেমন মিষ্টি জাতীয় খাবার, কিন্তু মিষ্টিটা নেওয়া হয়েছে সম্পূর্ণ একদম চিনি ছাড়া। তার সাথে সাথে চেষ্টা করা হয় সবসময় একটু ফ্রুটটাকে ব্যবহার করার। সেই জন্য এগুলো অন্যান্য বাইরের মিষ্টির তুলনায় অনেকটা পরিমাণে হেলদি। তো আমি এরকম 3টে প্রথমে তৈরি করছি। প্রথমে আমি ঘন ব্যাটারটা এর মধ্যে অ্যাড করলাম। এবারে কিছুক্ষণ সময়ের জন্য ছেড়ে দেওয়ার পরে এর ওপর দিয়ে আমি এই লিকুইড ব্যাটারটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। দুটোই সুন্দর খেতে হয়, দুটো আলাদা টেস্ট হয়। তো এরকমভাবে তৈরি করার পরে তারপরে কিন্তু এটাকে আপনাদের যদি মনে হয় আপনারা একটুখানি ঢেকে রাখতে পারেন। ঢেকে রাখবো এই কারণে, যাতে এখানে আটা রয়েছে বা এখানে সুজি রয়েছে, পুরোটাই কাঁচা অবস্থায় রয়েছে, যাতে এটা একটুখানি এরকমভাবে ভালো করে রেডি হয়। যখন এটা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সামান্য একটুখানি করে ঘি অ্যাড করলাম। ঘিও শরীরের জন্য ভালো। ঘিও অবশ্যই আপনারা প্রতিদিনকার লাইফে সামান্য একটু হলেও খাবেন। তার কারণ হচ্ছে ঘি শরীরে গ্লেজ আনতে খুব সাহায্য করে। তো অবশ্যই শরীরের প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট যদি আপনারা বুঝে খান। তো এরকমভাবে কিন্তু এটা ভাজা হচ্ছে বোথ সাইড, এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে এইভাবে ভাজা করে নিচ্ছি, এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু একদম ভাজা ভাজা মতো হবে। সামান্য একটুখানি পোড়া পোড়া তৈরি করবেন, তাতে করে খেতে বেশি ভালো লাগে। নচেত আপনারা নর্মালি একটুখানি বেশি ঘিতেও ভাজা করে নিতে পারেন। তো আমার মোটামুটি এখানে 3টে রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর এগুলো হচ্ছে কি, যত একটুখানি পোড়া পোড়া হবে তত কিন্তু এর টেস্টটা একদম সুন্দরভাবে আসবে। এবারে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটুখানি ঘি এর মধ্যে অ্যাড করলাম। ঘিটাকে একটুখানি গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পরে দেখুন এরকম একটুখানি যখন গরম হয়ে যাবে, তখন আমি এখানে ঘন ব্যাটারটা দেব। প্রথমে ঘন ব্যাটারটা দেব, দিয়ে এটাকে একদম সুন্দরভাবে এরকম ছড়িয়ে দেব। খুব ভালো লাগবে খেতে, মানে এত সুন্দর টেস্টের একটা খাবার
আর সিম্পল একটা খাবার তৈরি করতে কিন্তু বেশি হাঙ্গামা নেই, ঝামেলা নেই, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই ধরনের খাবারগুলো তৈরি করা যায়। এগুলো এমন একটা হেলদি রেসিপি যে যতবার খাবেন ততবারই কিন্তু খেতে ইচ্ছে করবে, এবং এগুলো খাওয়া ভালো, শরীরের জন্য ভালো। তো নিচে একটু ঘি দিলাম, মাঝখানে একটুখানি ঘি দেব, সামান্য একটুখানি ঘি দিয়ে দেওয়ার পরে ওপরে একটুখানি লিকুইড ব্যাটারটা এর মধ্যে আমি অ্যাড করব, ঠিক এই রকম ভাবে। ওপরে লিকুইড ব্যাটারটা দিয়েও আমি কিছুটা সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে পুরো জিনিসটা ভালো করে একটুখানি সেদ্ধ মতো হয়। এটা আমার একদম দেখুন একদম তৈরি হয়ে গেছে, ওপরটা একদম দেখুন শুকিয়ে শুকিয়ে মতো এসছে, মানে এটা একদম রেডি। তো দুটো লেয়ারই কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করলাম, কিন্তু দুটো লেয়ারের মানে একদম প্রত্যেকটা স্তরে কিন্তু একটু একটু করে ঘি দেওয়া আছে। তো এটার টেস্টটা অন্যরকম আসবে, আর আগে যেভাবে আমি তৈরি করেছি সেটার টেস্টটা অন্যরকম আসবে। তো এরকমভাবেই কিন্তু জিনিসগুলোকে তৈরি করতে হবে, এবং এগুলো আপনারা প্রতিদিন তৈরি করে রাখতে পারেন। এগুলো যথেষ্ট পরিমাণে হেলদি, চিনি ছাড়া, ফ্রুট দিয়ে তৈরি, সামান্য একটুখানি গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি। যেহেতু আটা এবং সুজি রয়েছে, পেটটাও খুব তাড়াতাড়ি ভরিয়ে দেবে। তো এই রকম রেসিপি আপনারা প্রতিদিনকার লাইফে তৈরি করুন, খান, যেগুলো সত্যি শরীরের জন্য খুবই ভালো। এবং যারা ধরুন ঘুম থেকে বিকেলবেলা উঠে কিছু খেতে চাইছেন, বা সকালে ব্রেকফাস্টের পরেও যাদের একটুখানি খেতে ইচ্ছে করে, দুপুরে লাঞ্চের আগেও আপনারা এগুলো একটুখানি খেতে পারেন। তো এইভাবেই জিনিসটা তৈরি করতে পারেন। দুরকম পদ্ধতি দেখিয়ে দিলাম। একরকম হচ্ছে নর্মালি আপনারা প্রথমে ভাজা করে নিয়ে তারপরে একটুখানি ঘি অ্যাড করবেন, আর সেকেন্ড পদ্ধতি হচ্ছে ঘিয়ের লেয়ার দিয়ে প্রথমে আমরা একদম এরকম ঘন ব্যাটারটা দেবো, তারপর আরেকটা লেয়ার দিয়ে তারপরে লিকুইড ব্যাটারটা দেবো। এইভাবে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, খুব ভালো করে একটুখানি কুক করে নেব, ব্যাস আমার রেডি হয়ে যাবে খুব সুন্দর মজাদার স্বাদের এই রেসিপি। তো এরকমভাবে কিন্তু আমি জিনিসগুলোকে তৈরি করেছি, এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসগুলোকে আমরা খেতে পারি, পেটটাও ভরবে, মনটাও ভরবে। তো খুব মজাদার একটা রেসিপি এরকমভাবে তৈরি করলাম, অবশ্যই প্রতিদিনকার লাইফে খান। তো এরকমভাবে একটা বাটি নিয়ে নিলাম, এগুলোকে আমি জাস্ট এরকমভাবে টুকরো টুকরো করব, এক বাটি করে খাবেন। ওপর দিয়ে যদি মনে হয় একটুখানি মানে মধু ছড়িয়ে নিয়েও খেতে পারেন, বা টক দই দিয়ে খেতে পারেন, ড্রাই ফ্রুট নিয়ে খেতে পারেন, নর্মাল ফ্রুটকে একটুখানি ছোট ছোট টুকরো করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে খেতে পারেন। যেইভাবেই খান না কেন জিনিসটা কিন্তু এইভাবে খেতে বেশি ভালো লাগে। তো যেভাবে খুশি খান, খুব ভালো লাগে। টক দই দিয়ে ওপর দিয়ে একটুখানি ফ্রুট ছড়িয়ে দিয়েও আপনারা মজাদার এই রেসিপিটা খেতে পারেন, কেননা এটা অলরেডি একটুখানি মিষ্টি খাবার, ওপর দিয়ে টক দই থাকলে কিন্তু খারাপ লাগবে না। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টি রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও যত পারবেন তত বেশি একদম শেয়ার করবেন, এই আশা রেখে আজকের মতো আসলাম।